নমস্কার, শুভ ষষ্ঠী সবাইকে। আজকে এমনি কোনো কথা বলার ইচ্ছা ছিল না, বিকজ আমি ভাবলাম একেবারে কালকেই যখন ঠাকুর দেখতে বেরোবো তখন থেকেই ব্লগটা স্টার্ট করবো। বাট মনটাকে একটু হালকা করা দরকার, তাই না? কিছু কথা বলা দরকার, বিকজ ষষ্ঠী আজকে, মহাষষ্ঠী। অ্যান্ড সকালবেলা, ইয়েস, আই এম ডান উইথ ম্যাট নাও। আমার সেন্টার ছিল বেহালা কলেজ, অ্যান্ড আমি সেন্টারের ব্যাপারে আর কি বলবো, মানে গভর্নমেন্ট কলেজ, সো ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি আপ টু দ্য পয়েন্ট ছিল না, ডেফিনেটলি ক্যাট লেভেল ছিল না, এবং কোয়েশ্চেনও ওরকম ক্যাট লেভেল ছিল না। মাচ ডুয়েবল, মাচ মোর ডুয়েবল দেন ক্যাট বা ক্যাট মক্স যেগুলো আমি দিই। বাট হ্যাঁ, lengthy paper because 150টা question 2 ঘন্টা is pretty much, because 30 questions extra থাকে, because CAT is like 120 questions 2 hours, there's 150 questions 2 hours, so yeah. বাট ঠিক আছে, আমার ঠিকঠাকই হয়েছে মোটামুটি। অ্যান্ড ফিরে এসে all I enjoyed about today was মাটনের ঝোল অ্যান্ড ভাত খাওয়াটা। আর আজকে প্ল্যান ছিল বিকেল থেকে ঠাকুর দেখব, বাট পলাশকে বলা ছিল, অ্যান্ড পলাশ কাইন্ড অফ ডিচড মি, ওর ইচ্ছা করছিল না। অ্যান্ড আজকে টনিদাও চলে গেল বাড়িতে 6 PM এর ট্রেন ধরে, অ্যান্ড এরিসদাও সকালে চলে গেছে তার নেটিভ প্লেসে। উর্বিশও অষ্টমীতে চলে যাবে। আমার এখনও ঠিক সার্টেনটি নেই যে অষ্টমীতে কী হবে। প্রবাবলি ঝাড়গ্রামে যাব, অ্যান্ড অষ্টমীতে যে হোল নাইট নর্থ দেখার প্ল্যানটা ছিল ওটা হয়তো হবে না, আগেন হয়তো হবে, ইটস এ বিগ মেবি। আজকে যে শুরু হওয়ার কথা ছিল, বিকেলে ঠাকুর দেওয়ার কথা ছিল, আজকে উর্বিশের আসার কথা ছিল, এলো না, বিকজ ওদের মার্কেটিং আছে, ওদেরকেও নেটিভ প্লেসে যেতে হবে, সো দে হ্যাভ টু শপ। Mixed feelings, to be honest. There is a part of me that feels relaxed, যে না স্লিপ দরকার। আমি ঘুমালাম, মানে এসে খেয়ে একটু খেললাম, তারপরে মানে ভায়োলেন্ট খেলি, অ্যান্ড দেন আই স্লেপ্ট আ বিট, অ্যান্ড ওই ন্যাপটা খুব দরকার ছিল, বিকজ আই রিয়েলি ওয়াজ শর্ট অন স্লিপ। কারণ কালকে এরকম হয়েছে যে এক্সামের আগে আমি ইভিনিংয়ে ঘুমিয়ে গেছি, তো রাত্রে আর ঘুম আসছিল না, তো রাতে খুব একটা বেশি স্লিপ হয়নি, টু বি অনেস্ট। সো আই হোপ ইউ অল আর হ্যাভিং আ লাভলি পুজো। এই যে আজকে ঠাকুর দেখা স্টার্ট হলো না, এই যে রাস্তায় এত লোক ঘুরছে, এই যে ছাদে গেলে আমি দেখতে পাচ্ছি বা বারান্দা থেকে দেখতে পাচ্ছি, এই যে আশপাশে এত মাইক বাজছে, গান বাজছে, লোকজনের চলাফেরা, অবভিয়াসলি একটা ফোমো তো হয়। বাট again, there is another part of me who is just done and just wants to stay peaceful and quiet away from the crowd. কারণ এটা আমি দেখেছি যত বয়স বাড়ছে, you tend to avoid crowd, but again, you know, it's all about catch up with friends. It's not about the pandals you visit, it's about the people you spend time with. লাইফের একটা জিনিস যেটা আমি এখন রিয়েলাইজ করে গেছি, that is, the faster you embrace your own company, na, like the moment you start enjoying your own company, মানে সেই দিন you will be able to do anything, I feel, because you have to embrace it. কারণ আমরা সবাই এই পৃথিবীতে একাই এসেছি, অ্যান্ড যেতেও আমাদের একাই হবে। হ্যাঁ, কিছু মানুষরা সাপোর্টের জন্য অলওয়েজ থাকে পাশে, বা মোস্ট অফ দ্য টাইম থাকে, বাট লাইফ ইজ ইয়োর ওন ব্যাটল, তোমাকে তোমার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। সো দ্য ফাস্টার ইউ রিয়েলাইজ দিস, আই থিঙ্ক দ্য ফাস্টার ইউ হ্যাভ দ্যাট মাইন্ডসেট যেখানে তুমি প্রোডাক্টিভিটি আনতে পারবে নিজের লাইফে। কালকের সিচুয়েশনটা বা কালকের দিনটা একটু অনেকটা কনফিউজিং টাইপের হচ্ছে। সপ্তমীতে আমাদের প্ল্যান ছিল দিনের বেলা ঠাকুর দেখবো, তো এবার আমার কলেজের লোকরা, যেহেতু সপ্তমীতে অনওয়ার্ডস আমি বেরোতে পারতাম, ব্যাপারটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের সার্কেল
অ্যান্ড আমার কলেজের সার্কেলটা একসাথে আমি মার্জ করে কালকে করতে যাচ্ছি। তো গৌরব কালকে আসতে পারবে না, ওর ডিউটি আছে। ও অষ্টমীতেই বলছিল, বাট অ্যাগেন অষ্টমীতে যদি আমি না থাকি তাহলে তো এটা হবে না, আনলাকি, কিছু করার নেই। কালকে উর্বি সকালে আসবে, কারণ ওকে সন্ধ্যের মধ্যে প্যাক আপ করে বাড়ি যেতে হবে, বিকজ ওর পরশু বেরোনো আছে। আমারও বেরোনো আছে, বাট আমি একটু তাও লেট নাইট অবধি করতে পারি, বিকজ জায়গাটা আমার বাড়ির কাছে। লাইক উই উইল বি কাভারিং সাউথ কলকাতা অনলি, অ্যান্ড আই লিভ ইন সাউথ কলকাতা, সো ইয়া। তো দেখা যাক হাউ টুমরো টার্নস আউট। অ্যান্ড মোটামুটি আমরা যদি 11টা-12টাতে বেরোই, তাহলে মোটামুটি এই কাছেরগুলো আই এম প্ল্যানিং সুরুচি অগ্রণী কভার করে, দেন ম্যাডক্স কভার করে চলে আসবো, অ্যান্ড দেন বাকিরা আসার পর লাইক লাঞ্চ টাঞ্চ করে বা ওদের সাথে লাঞ্চ করে আমরা বাকিটা কন্টিনিউ করলাম। ইয়া, পিস আউট, এটাই প্ল্যান।